তোমরা যারা 27 এবং 28 সালে পরীক্ষা দিবা, তোমাদের সাধারণ গণিতে A+ এনে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। আচ্ছা, কেমন হয়? তোমরা যারা বর্তমানে ক্লাস 9-এ উঠেছো এবং তোমরা যারা ক্লাস নতুন 10-এ উঠেছো, অর্থাৎ তোমরা যারা SSC 27 ও 28 ব্যাচের শিক্ষার্থীরা আছো, তোমাদেরকে যদি আমি 20 জন শিক্ষার্থীদেরকে নিয়ে যদি একটা প্রাইভেট অনলাইন ব্যাচ ক্লাস শুরু করি, তাহলে কেমন হয়? এবং শুধু SSC 27 এবং 28 নয়, তোমরা যারা দাখিল ব্যাচের শিক্ষার্থীরা আছো, তোমরা 27 এবং 28 সালে পরীক্ষা দিবা, তোমাদের জন্য আমি বলতেছি, যদি তোমাদেরকে 20 জন শিক্ষার্থী নিয়ে যদি আমি একটা অনলাইন প্রাইভেট ব্যাচ শুরু করি এবং সরাসরি ফেস টু ফেস তোমাদের সাথে আমি ক্লাস করাই, বিষয়টা কেমন হয়? অনেক দারুণ না প্রিয় শিক্ষার্থীরা? এই উদ্যোগটা কিন্তু আমি নিয়েছি। তোমরা যারা 27 এবং 28 সালে পরীক্ষা দিবা, তোমাদের সাধারণ গণিতে A+ এনে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। আমি বলছি তোমাদেরকে আমি এই গণিতে A+ এনে দিব। তো তোমাদের SSC সম্পূর্ণ বছরটা জুড়ে যারা 27 সালে পরীক্ষা দিবা বা 28 সালে পরীক্ষা দিবা বা যারা দাখিল ব্যাচের শিক্ষার্থীরা আছো, একদম পরীক্ষার আগ পর্যন্ত তোমাদেরকে যদি আমি একটা অনলাইন প্রাইভেট ব্যাচ, কোর্স না কিন্তু প্রাইভেট ব্যাচ বলছি, তো প্রাইভেট ব্যাচ যদি শুরু করি 20 জন শিক্ষার্থী দিয়ে যদি আমি শুরু করি, তাহলে কেমন হয়? প্রত্যেকটা অধ্যায়ের লাইভ আকারে হবে এবং আমার সাথে তোমার সরাসরি কথা হবে। তোমরা বুঝতেছো কিনা আমাকে প্রশ্ন করতে পারবা। তখন যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তো কি হবে? আমি সরাসরি ফেস টু ফেস তোমাদেরকে আমি ওই জিনিসটা আবার বুঝাই দিব। তো এই 20 জন শিক্ষার্থী নিয়ে যদি আমি যাত্রা শুরু করি এবং তোমাদের যদি একদম পরীক্ষা পর্যন্ত যদি তোমাদেরকে আমি এভাবে সময় দিই, তাহলে আমি গ্যারান্টি দিব তোমাদের গণিতে আমি A+ এনে দিব, এটা আমি বললাম। তো এখন কাজ হচ্ছে কি, আমার 20 জন শিক্ষার্থী লাগবে। 20 জন শিক্ষার্থীর মধ্যে অলরেডি আমি কিন্তু 2 জন শিক্ষার্থী পেয়ে গেছি। 2 জন শিক্ষার্থী অলরেডি ভর্তি হয়েছে। আমি কিন্তু ইউটিউবে বা ফেসবুক বা টিকটকের মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি কারা কারা ভর্তি হয়েছে, তাদের প্রতিষ্ঠান, তাদের নাম এবং তাদের ঠিকানা সহ আমি উল্লেখ করে দিছি। তো 20 জনের মধ্যে যেহেতু আমরা 2 জন পেয়ে গেছি, তাহলে আর কয়জন বাকি? আরো আমাদের 18 জন বাকি। তো আমরা যদি 18 জন শিক্ষার্থী সংগ্রহ করতে পারি, টোটাল 20 জন শিক্ষার্থী যদি ভর্তি হয়ে যায়, তবেই কিন্তু আমরা ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। হয়তোবা ফেব্রুয়ারির 1ম তারিখ থেকে না হলেও ফেব্রুয়ারির 10-15 তারিখ থেকে কিন্তু আমরা ক্লাসটা রেগুলার করতে যাচ্ছি। তো এখন যারা যারা ভর্তি হবা, একটু তাড়াতাড়ি ভর্তি হোক। আমাদের কিন্তু 20 জন শিক্ষার্থী কিন্তু লাগবে, বুঝতে পারছো? তো এখন কিভাবে ভর্তি হবা বা ক্লাস কতদিনে করা হবে বা আমাদের বেতনটা কিভাবে দিতে হবে, এটা অবশ্যই জানতে হবে। হ্যাঁ, চলো আমরা তোমাদেরকে বলি। তো এখন আগে বলি, বেতনের ব্যাপারে বলি। বেতনটা হচ্ছে তোমাকে প্রথম 500 টাকা দিয়ে এই প্রাইভেট বেসে তোমাকে ভর্তি হতে হবে। যখন তুমি 500 টাকা দিয়ে প্রাইভেট বেসে তুমি ভর্তি হবা, তোমাকে প্রতি মাসে মাসে, এটা তোমাদের বাসা বাড়িতে যেভাবে তুমি প্রাইভেটটা পড়ো, যে প্রতি মাসে মাসে তোমাকে একটা নির্ধারিত ফি দিতে হয়, ঠিক সেম ভাবে তুমি প্রতি মাসে মাসে তোমাকে 500 টাকা করে দিতে হবে। আমি নির্দিষ্ট একটা তারিখ দিয়ে দিব, ওই তারিখের ভিতরেই তোমাকে এই 500 টাকা কি করতে হবে? বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে তোমাকে দিতে হবে। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে প্রতি মাসে মাসে দিতে হবে। আর যেটা কোর্স আছে, কোর্সটা হচ্ছে তোমাদের অনেক বড় বড় 3 ঘন্টা 4 ঘন্টা ভিডিও তারা রেকর্ড করে দিয়ে দিবে বা হ্যান্ড করে দেয়া দিবে। দেওয়ার পরে তোমরা নিজেরা সমাধান করতে হবে। তুমি কিন্তু লাইভ আকারে কিন্তু তুমি তোমার কোন জায়গায় তোমার ঘাটতি আছে, ওইটা কিন্তু তুমি প্রশ্ন করতে পারো না স্যারদেরকে। তো এই জন্য বলছি প্রাইভেট ব্যাচে আমার ভর্তি হও, তাহলে ফেস টু ফেস আমি তোমাদেরকে ক্লাস করাবো। তো কোর্সের মাধ্যমে কিন্তু তোমাদের একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দেওয়া থাকে, যে এই 3 মাসের জন্য 4 মাসের জন্য একটা নির্ধারিত টাইম দেওয়া থাকে। এই মাসের ভিতর তোমাকে 1500-2000 টাকা দিলে তোমাকে কোর্সে ভর্তি নিবে। বুঝতে পারছো? কিন্তু আমি হচ্ছে প্রাইভেট ব্যাচ চালু করেছি। 20 জন শিক্ষার্থী ভর্তি হোক, প্রতি মাসে মাসে তোমাকে 500 টাকা করে তুমি যদি ফি দিতে পারো, তাহলে তুমি এই 20 জনের মধ্যে তুমিও একজন হবে, যেন তুমি A+ গণিতের মধ্যে পাও। তোমরা জানো কিন্তু গত বর্ষের মধ্যে কিন্তু গণিতের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু ফেল করছে। বুঝতে পারছো? তো গণিতের মধ্যে যদি তোমরা A+ পাও, এই জন্য কিন্তু আমি এই প্রাইভেট ব্যাচটা চালু করেছি। তো ক্লাস হবে হচ্ছে তোমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাসটা হবে।
কেন ফেসবুক প্রাইভেট গ্রুপের ক্লাসটা হবে এইটা আমি বলে দিচ্ছি। এর কারণটা হচ্ছে, যখন আমি লাইভ ক্লাসটা করব, অনেক শিক্ষার্থীরা আছে ঠিক সবে উপস্থিত থাকতে পারে না, বা অনেক শিক্ষার্থী আছে কাজে কর্মে ব্যস্ত থাকে, বা অনেকে টাইম মেনটেন করে আসতে পারে না, বা কোনো না কোনো একটা সমস্যার কারণে। তো তাদের জন্য কি হবে, যখন আমি লাইভ ক্লাসটা নিব, ক্লাসটা কিন্তু রেকর্ডেড থাকবে। একদম এই ক্লাসগুলো তুমি একদম পরীক্ষার আগ পর্যন্ত সবসময় ক্লাসগুলো তুমি করতে পারবা। এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি তোমরা যোগাযোগ করো, তোমাদেরকে আমি ফেস টু ফেস ওই অংশটুকু তোমাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিব। তো যেহেতু আমাদের অলরেডি 20 জনের মধ্যে 2 জন ভর্তি হয়ে গেছে A+ পাওয়ার জন্য, তুমি কেন বাদ যাবে? তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ যদি তোমার না থাকে, সরাসরি আমাকে কল দাও অথবা মিস কল দাও, আমি তোমাদেরকে কলটা ব্যাক দিব। তাহলে আমাদের 20 জন শিক্ষার্থীর প্রয়োজন, 2 জন হয়ে গেছে। তোমরা একটু তাড়াতাড়ি ভর্তি হয়ে নাও। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। এই প্রাইভেট ব্যাচটা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাচ হতে চলেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।